এবারের ঈদে নিজের জন্য বাজেটটা কত? My budget is like 40,000 এর মতন। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। বাজেট হ্যাঁ, যদি 50 দেয় 50, 1 লাখ দেয় 1 লাখ। শপিং এর বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে, মেবি 6-7 এ, কিন্তু আমি চাচ্ছি 3,000-4,000 এর ভিতর শেষ করতে। कौन है ये जनपद? প্রত্যেক ঈদে ভাই যারা মনে করেন মার্কেট করতে যায়, সাংবাদিক বাইরে আসে যদি জিজ্ঞেস করে আপনাদের এই ঈদে বাজেট কত বা আপনি কত টাকা শপিং করলেন, এই কথা জিগাইলে মহিলারা যেটা বলে এখনো তো কোনো বাজেট নিয়ে আসি নাই। এই মনে করেন জুতা চারটা কিনলাম 50,000 দিয়া, তো এরকম উল্টাপাল্টা কইয়া হিসাব মিলে 1 লাখ টাকা। তারপর এই সেম কোর্সনটা যদি কোনো পুরুষ মানুষকে বলে, ওনারা জাস্ট এডি বলে ভাই এখনো নিজের জন্য তো কিছুই কিনি নাই, বাচ্চা আর বাচ্চার মায়ের জন্য কিনছি। এখন ওই পুরুষটা আর কেউ না, ওটা হচ্ছে তোমার আমার আব্বু। দেখো আমাদের বাজেট অনুযায়ী আমাদের দেয়, প্লাস ফ্যামিলি সবাইকে কিনে দেয়, কিন্তু হয়তো নিজের জন্য অতটা কিছুই কিনে না। आपने तो सेल चला है, बेचते देंगे। ये अभी ट्रेलर है। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের আরো একটি নিউ ভিডিও। আর তোমরা কি আমাদের চ্যানেলে শুধু মিমস ভিডিও চাও নাকি পাশাপাশি আদার্স কন্টেন্টও চাও? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। আচ্ছা আপু, একটা মেয়ে হিসেবে আপনার কোন দেশের মেয়েদের ভালো লাগে? এটা আর বলা লাগে, অবভিয়াসলি পাকিস্তান। পাকিস্তান। পাকিস্তানি। পাকিস্তান। পাকিস্তান। পাকিস্তানের মেয়ে। কেন যে আমাদের বাইরে যুদ্ধ করে দেশটা আলাদা করলো, এখন আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলেরা আফসোস করে। স্বাধীন করেও কি লাভ হয়েছে? দেশের মানুষ দেশের শত্রু। দেশে এমন বিশৃঙ্খলা দেখে দেশটা আবার স্বাধীন হইলো, বাট ভাগ্য খারাপ যে দেশ আগের মতোই আছে। আমার মনে হয় তুলনামূলক আরো বেশি হইতেছে। চুরি, ডাকাতি, বন্ডামি, দর্শন সব বন্ধ হয়ে যাবে, একটা সুস্থ দেশ গড়ে উঠবে। বাট আমার চিন্তা ভাবনা সবই বিপরীত। দিনের পর দিন হইতেছে লুটপাট, রাস্তা যারাই একা পায় তারাই লুটপাট করে ছাইড়ে দেয়। তাছাড়া 6 বছরে একটা মেয়েও সেফ না, দর্শনের শিকার হয়। কদিন আগে না দেখলাম সবাই আসিয়া কইয়া পোস্ট দিল, টিভি নিউজ রিপোর্টার এগুলো লাগে তো জায়গায় পাইতো না, সবাই নিউজ করতে আসতো। বাট এখন সবাই কোথায়? একটা নিউ ট্রেন্ড বাইর হইছে, ওই কি রে, আর ওই ট্রেন্ডটা আসে আসিয়ার নিউজ পোস্ট সব দাফন দিয়া ফেলছে। যা বুঝলাম ভাই, সবাই ট্রেন্ডের পিছনে ভাগে। और ये मेरी बड़ी बेटी है, ये उसका बेटा। बेटा चलो भैया को नमस्ते बोलो, शाबाश शाबाश। क्या नाम है बेटा? तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। মিশন একদম ক্যান্সেল। নেক্সট ডে জানি আজও বিয়েটা কমপ্লিট হয়েছে কিনা কনফিউজ। এই যে টাকলা বুড়ে গুলো এমন করে, অ্যারেঞ্জমেন্টের দিন মাথায় টুপি পায়ে ক্যাশ, দেখে কি হ্যান্ডসাম লাগে। এখন মেয়েগুলা তো ফার্স্টে বুঝে না, ওরা তো জানে না যে উপরে পিটপাট ভিতরে সদরঘাট। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করো, এসব মুরব্বীগুলা সবসময় মাথা টুপি নাইলে ক্যাপ পরে আসে। এখন তোমার কাজ কি? তোমার যদি টাকলারে বিয়ে না করতে মন চায় তাইলে ওরে সাইডে নিয়ে যাইবা, আর বলবে যে ক্যাপটা করেন, আপনারা অনেক হ্যান্ডসাম লাগবে। এখন ক্যাপ করলে তো ভালোই, আর যদি না খোলে বোন, এটা শিওর টাকলা। समझ रहे हो? খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আরে বাপ রে, আমি আসলাম ওই ধরতে, কারণ মায়া মানুষ পোলা মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হবে না, আমাদের তো একটু খেলাধুলা করতে হবে। बड़ा हरामी हो। কথাগুলা বলার আগে অন্তত টুপিটা খুলতেন ভাই। যাই হোক, ভাইয়ের ভিডিওটি প্রতিটা ছেলের জন্য একটা অনুপ্রেরণা। ওনারা একলা খেললে তো হবে না, আমাদের একটু খেলাধুলা করতে হবে। তোমরা তো অনেকে আসো মনে করো চিটারে থেকে পেন পাইছো, আবার লাস্ট পর্যন্ত এমনও দেখলাম যে চাকা খাইয়া লাস্ট পর্যন্ত ডেনের পানিও খাইছে। আরে ভাই, এডি করার কি দরকার? পোলা পাইনে ভালো করে আবেগে পইরা লাস্ট পর্যন্ত কুল না ভাই এডি করে। দেখো ভাই, রিলেশন এই বয়সে সবাই করে, কিন্তু ট্রাস্ট করো এই রিলেশন গুলা লাস্ট পর্যন্ত পূর্ণতাই পায় না। তো ব্রেকআপ হইলে তো আবেগে পড়ার কিছুই নাই। মাথায় রাখবা যে এডি আজ হোক কাল হোক তোমার থেকে যাবে। এক্স এর কথা মনে পড়লে তোমার ফিউচার ওয়াইফের কথা মনে করো, দেখবা সব বইলা যাবে, কারণ একদিন না একদিন তুমি বিয়ে করবাই। বিয়ে আপনার, খরচ আমাদের, সঙ্গে ফ্রি কক্সবাজারে হানিমুন। তাহলে বসে আছেন কেন? অবিবাহিত হলে এখনই নিজের পছন্দের পাত্রীকে বিয়ে ইদানিং দেখতেছি ভাই বাংলাদেশ অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দিতেছে, মানে বিয়ের খরচও ওদের, সাথে কক্সবাজার হানিমুন একদম ফ্রি। যেহেতু এত কিছু দিতেছেন ভাই, সাথে একটা ভাত্রিও দিতেন কি হইতো না? মানে আমার জন্য না, আমার অডিয়েন্স প্লাস বন্ধু বান্ধবের লাগা। ওরা সিঙ্গেল থাকতে থাকতে দিন দিন কাট হয়ে যেতেছে জাস্ট একটা ম্যাটেরিয়াল ওয়াইফের জন্য। চেষ্টা অনেক করে বাট ওরা সাকসেস হয় না। লাস্ট অপশন হিসেবে ওরা কোলবালিশ নিয়ে শুয়ে থাকে। না মানে শুধু ওরাই না, আমিও সেম কাজটাই করি। জাস্ট কারো কাছে যদি কোলবালিশই না থাকে ওরা কি করে? ফার্স্টে বাজারে যাইবো, এরপর সুন্দর থেকে একটা ডল কিনে আনবো, তারপর ওই ডল দিয়ে কি করে তোমাদের একটু দেখাই। माना जाए ভাই তোরা ফ্রেন্ড কেউ এই ভিডিওটা দেখে থাকলে সরি, তোদের সিক্রেট জিনিস রিভিল করে দিলাম। তোকে কষ্ট কেউ না বুঝলো আমি বুঝি। তোকে লাগে আজকে নামাজ পড়ে দোয়া করবো, তোরা যেন তো ক্যারেক্টার অনুযায়ী একটা লাইফ পার্টনার পাস। तू बहुत सही दोस्त है मेरे भाई।
দুইটা পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য কিছুই কিনিনি। সেভিংস করবেন, ওই সেভিংস এর টাকা দিয়ে কি করবেন? বার্থডে সামনের মাসে হাজবেন্ডের, ওকে কিছু গিফট করব, ভালো কাজে লাগাবো। সব তো হাজবেন্ডের পিছনেই ব্যয় করছেন। পাঞ্জাবি নিয়েছেন, And আসলে আমাদের পিছনে ব্যয় করা, আমরা তো করার সুযোগ পাই না সেরকম, তাই ছোটখাটো কিছু সময় তো করা উচিত। আর পাঞ্জাবি এটা কি হাজবেন্ড দেয়, ওকে না দিলে আর কেন দেয়, দেখা যায় এই জন্য। অনেক খোঁজাখুঁজির পর একটা ওয়াইফ ম্যাটেরিয়াল মেয়ে দেখলাম। সবাই শুধু নিজেদের কথাই চিন্তা করলো, কারো জার্মান থেকে টাকা আসে, কারো আমেরিকা থেকে আসে। এখন কি পরিমাণ পরিশ্রম করে এডি দিছে এটা একটা পুরুষই ভালো জানে। নিজের সুখ বিসর্জন দিয়ে ফ্যামিলিকে সুখে রাখে। যাক ভাই, আপনাদের একটা কথা বলি, যত যাই ভুল করেন না কেন, ঈদের আগে বিয়ে করেন না ভাই, দরকার হলে ঈদের পরে করেন। সব মেয়ে তার এডির মতো হবে না। আবার আমি কাউকে খারাপও বলতেছি না, কিন্তু ভাই মেয়েদের যে ডিমান্ড, কারো লাগে 40K, কারো লাগে 80K, আর সাথে তো সালামি আছে 20K। এখন এগুলা দিতে দিতে ভাই আপনি নির্ঘাত পরের দিন ভিক্ষা করা লাগবে। তাই ভাই বিয়ে করার প্ল্যান থাকলে ঈদের পরে করেন। একটা জিনিস চাইবো, দেবে? বলো না, তো বলো দেবে। তুমি যা চাইবে আমি তাই এনে দেবো, শুধু বলো। ফুলটা আমার চাই। ওয়াও, সুন্দর লাগছে না? এনে দাও। 1 সেকেন্ড। বন্ধ নেই, বাট দারুণ দেখতে। তোমার থেকে মানে সুন্দর নেই। হালার পোলাফান কি লেভেলের গে হইলে এরকম কাজ করতে পারে? মানে এগুলা ছোট থেকে বাপের দুধ খাইয়া বড় হয়েছে, যার কারণে এই অবস্থা। না, আমি ফার্স্টে ভাবছি হয়তো এরা বেস্ট ফ্রেন্ড। ছেলেদের ফ্রেন্ডশিপ গুলা তো জাস্ট বলার মতো না। তো আমি ভাবছি কি হয়তো ওরা বেস্ট ফ্রেন্ড, তাই একজন আরেকজনকে ফুল দিতেছে। বাট এখন দেখি ভাই সব উল্টা। ওদের আইডিতে ঢুকে যা দেখলাম ভাই, হালারা দৌড়ে গে, মানে আইডির মতো ওরা গে দুইটা যেসব রোমান্টিক সিন করে ভাই, বিশ্বাস করো একটা কাফেলের ভিতরে এরকম রোমান্টিক সিন হয় না। আমি চিন্তা করি রাতে কে কারে, বললাম না ভাই। कंट्रोल আর কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে রিলেশনে গেছিল, লাস্ট 2-3 মাস রিলেশনও করছিল। তো ওদের রিলেশনটা এতই গভীরে চলে গেছে যে বিয়ে করার লাগে দুইটা মেয়ের থেকে একটা মেয়ে ছেলে হয়ে গেছে। এখন আমি আর কিছু বলবো না ভাই, তোমাদের মতামত কমেন্টেই বলো, এগুলারে কি করা যায়। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। এই প্রিন্সেস গুলারে কি চিন্তাকারীরা চোখে দেখে না? না হালারা শুধু রাতে যারা একা বাইর হয় ওদেরকেই লুট করতে পারে? ভাই তোরা চিন্তাকারীরা বুঝিয়ে করে চোখে দেখোস না। উনি যেভাবে দাম বলতেছে মনে হয় যে শপিং করতে আসে না, ঈদের গরু কিনতে আসছে। মানে কোন লেভেলের চাপাটাই না মারলো। আর পুরুষেরটা দেখেন, আন্ডারপ্যান্ট কিনারও টাকা নাই, ফ্যামিলি সবাইকে হ্যাপি রাখ, প্লাস ঈদের মার্কেটে টাকা দিতে দিতে আর আন্ডারপ্যান্ট কিনারও টাকা থাকে না। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো দেন। এক্সকিউজ মি, জি হ্যাঁ বলেন। একটা প্রশ্ন করা যাবে? অবশ্যই বলেন। কোন জিনিস আমরা মুখে খাই না, চোখে খাই? ক্রাশ। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। সাথে এই ভিডিও লাইক আমি রাখলাম 70টা। এন্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।